শিবির নিয়া ছোটকালে শুনতাম রক কাটা। আজকে শিবিরকে রক কাটা? এর মতো সভ্য ভদ্র ছেলে আমি দেখি না। আমি মিশি দেখি কি করে। আসলে ইতিহাস কেমন? এর এক্সিলেন্ট বয়। অতি জ্ঞানী। আমি মনে অতি জ্ঞানী। যেইভাবে পরে শুনলাম রিক্রুটমেন্ট নাকি ছাত্রদলে ছিল না দীর্ঘদিন। শিবির ভালোই চালায় গেছে। ভালো, ভালো ছাত্রনেতা মানে ছাত্র সৃষ্টি করছে। এটা বলি। এখন যদি মনির ভাই যাইয়া বলে, "কারে ভোট দিবা?" হে কি বলবে মনির ভাইরে আমি জামাতে ভোট দিব? কোনদিন না। আমি যে কথা হলো সবচেয়ে উত্তম হইলো আপনার পরিচয় আপনি জানেন চেনে সবাই আপনার বিএনপির লোক। আপনার কার ঘাড়ে ২ টা মাথা আছে বলবে আমি জামাতে ভোট দিব? এটা তো কোন সমীকরণের মানদণ্ড হইতে পারে না। ভাই আমি একটু ভাঙি একটা জিনিস ৭১ নিয়া। ৭১ এ শুধু জামাতে কি বিরোধী দল ছিল? মুসলিম লীগ ছিল না? আমি গোলাম আজম শাহকে জিজ্ঞেস করছি, "আঙ্কেল কেন জয়েন করেন নাই?" ওরে ভাই আঙ্কেল আমি কেমনে জয়েন করি? জিয়া রহমানের নাম জীবনে শুনি নাই। এই পাকিস্তান আমরা সৃষ্টি করছি। ৪৭ তারপরে ৭১ এ আইছে। কোন কারণ তো দেখি না। ২ মাস আগতেই ছিল। কোনদিন বঙ্গবন্ধু বলেন নাই, মানে শেখ মুজিবুর সাহেব বলেন নাই, যুদ্ধ করা লাগবে বা স্বাধীন হব। তো জিয়ার কথা কেন স্বাধীন হব? তারপরে বাদ দেই। আল বদর আল শামসি রাজাকার এটা কি জামাতের বাহিনী না সরকারের বাহিনী? এরা তো সরকারি যেরকম চাকরি নিছে শেখ হাসিনা হাসব্যান্ডও চাকরিতে বেতন সরকারি থেকে বেতন নিছে। উনি তো সরকারি কর্মচারী। আর জামাত বলেন, মুসলিম লীগ বলেন নিজেদের পয়সা দিয়ে রাজনীতি করছে। তাও তারা আশাবাদী ছিল সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে প্রধানমন্ত্রী বানায় দেবে শেখ মুজিবুর রহমানকে। তা হয় নাই ভারতের জন্য। যেই ইতিহাস কথা দুর্গন্ধময় দূরে রাখি। বাট আমরা ৭১ কে কখনো ভুলব না। এটা আমাদের গর্বের জায়গা। রক্ত দিয়ে স্বাধীন হইছি। বাট মিথ্যাচার কাম্য না। ২ লাখ বলবেন না, ৩০ লাখও বলবেন না। ২ টাই মিথ্যা। সত্তর বাইর করি। ১০০ টা একটা ঘটনা ঘটলে ১,০০০ আসামি দিলে এরকম কৃতিত্বের কিছু হয় না। জেনুইন আসামি দিলে মামলা টিকে। কাজটা এরকম করছেন। ইচ্ছাকৃতভাবে করা হইছে। আমার মনে হয় সত্যিকারের মুক্তিযুদ্ধকে সম্মান দেই। তাদের নাম জানি, ঠিকানা জানি। আমরা মুক্তিযুদ্ধে অবস্থান মুক্তিযুদ্ধে ৭১ ওখানেই থাকবে। ২৪ সেখানেই থাকবে। এখন যে জিনিসগুলো আসছে ভাই আপনারা এই নারী নিয়ে কথা বলেন। নারী মায়ের জাত। এটা নিয়ে আমরা আলোচনা না করি। বা নিজেরা সংবরণ করি, সংযত হই। ওটা সেনসিটিভ ইস্যু। কেন লাথি মারবো, করাবো এটা নিয়ে আলোচনা করে আরো এটাকে বাজারজাত করতেছি। এটা ঠিক না। আমার মনে হয় এই জায়গা থেকে আমরা সরে আসি। সম্মানের জায়গায় নারীকে রাখি। নারী আমাদের অর্ধেক। তাদের ভোটাধিকার অর্ধেক। অনেক ভূমিকা রাখে। আর হ্যাক নিয়ে যে কথা বললাম, ভাই আমি তো বললামই আপনাকে প্রশ্নই আসে না। উনি করছেন। যে অ্যাকাউন্ট তো কে করে থাকে থার্ড পার্টি অসৎ উদ্দেশ্যে করছে। এখানে কারো সাথে সেটা যায় না। এই ব্যক্তির সাথে এই শব্দই ভাষা ব্যবহার যায় না। এটা নিয়া যখনই মাঠের আন্দোলনে নামছেন, তখনই সন্দেহ চোখ রাখতে এরা কারা করছে। এটা আপনাদের নেগেটিভ পয়েন্ট, প্লাস পয়েন্ট না। তা আমি ভাই আমরা মনে করি একটা ভালো নির্বাচনের দিকে যাই। জনগণের কাছে যাই, জনগণকে বুঝাই। আর জনগণ কিন্তু ভাই বেশ জ্ঞানী। এখন বোকা মানার কোনো অবকাশ নাই। আপনার ভয়ে কোনো কথা না বললেও জায়গায় মতো কাজ করে দিবে। শিবির নিয়া ছোটকালে শুনতাম রক কাটা। আজকে শিবিরকে রক কাটা? এর মতো সভ্য ভদ্র ছেলে আমি দেখি না। আমি মিশি দেখি কি করে। আসলে ইতিহাস কেমন? এর এক্সিলেন্ট বয়। অতি জ্ঞানী। আমি মনে অতি জ্ঞানী। যেইভাবে পরে শুনলাম রিক্রুটমেন্ট নাকি ছাত্রদলে ছিল না দীর্ঘদিন। শিবির ভালোই চালায় গেছে। ভালো, ভালো ছাত্রনেতা মানে ছাত্র সৃষ্টি করছে। এরা অনেক জ্ঞান রাখে রাজনীতি সম্বন্ধে। হাদি বলেন আর সাদেক কায়েম বলেন। এরকম একটা সাদেক কায়েম বানায় দেখাক তো আমাদের বিএনপি। সর্বশেষ বলবো কতটা বিরোধী মানে ব্যক্তি এই নির্বাচনে দাঁড়াইছে বিএনপির। এতে বোঝা যাচ্ছে তার নিয়ন্ত্রণ কতখানি কেন্দ্রীয় দলের। এতটা বিদ্রোহী পার্টি এক দলে থাকলে আমাদের কি বলার আছে? উনাদের নিয়ন্ত্রণ কঠিন করতে হবে, না করলে মানে বিব্রত বোধ হবে। খালেদা জিয়া কখনোই জামাতকে খারাপ কথা বলেন নাই। কোনদিন চিন্তাও করেন নাই।
কিন্তু আমরা এখন নিজেরা কন্ট্রোল করতেছি আর আওয়ামী লীগ হাসতেছে। তো আমরা একটা সুন্দর একটা রাষ্ট্র গঠন করি। জামাত ক্ষমতায় গেলেও যে বিএনপির ২ জন লোকরে আনবেন না মন্ত্রিসভায়, অসুবিধা কোথায়? আমরা ঐক্য চাই। দেশটা আমাদের। মারামারি না করে একসাথে আগাই। এটি আমাদের কাম্য হওয়া উচিত।